আমি উত্তর দিব। আর হচ্ছে একটা কথা বলে নেই, এটা রূপগঞ্জের ৬ বছর মানে ৬ বছর ধরে এই প্রকৃতিটা আমি ধরে রাখছি ইনশাল্লাহ। তো এই গাজী ওয়াটার পার্কটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের যত ওলামা একরামরা আছে হুম। মেক্সিমাম লোক 80% যত মানে ওয়াচ করে যারা তাশরিফ, তারপরে হচ্ছে আবু রায়হান, বিশ্বসেরা কারি আবু রায়হান, তাকরিম, মোটামুটি এখানে আলহামদুলিল্লাহ সব বিশ্বজয়ীরা সবাই আসছে আসে। আলহামদুলিল্লাহ। শুকর তারা আলহামদুলিল্লাহ। অবশ্যই কেন আসে, এই পরিবেশটা তাদের ভালো লাগছে এবং সামাজিকতা আছে। আমার গেটের সামনে দেখবেন আপনারা 20% ডিসকাউন্ট ৬ বছর ধরে চলছে। ৬ বছর ধরে। শুধু উলামা একরাম এবং মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের জন্য আমরা ৬ বছর ধরে এই সেবাটা দিয়ে যাচ্ছি। আর এটা আমরা সবসময় সামাজিকতা ধরে রাখার চেষ্টা করি। গ্রামের গ্রামের পরিবেশ অনুযায়ী। আমরা গ্রামে থাকি, হুম। গ্রামের প্রকৃতি এবং আমাদের পরিবার মানে একটা পরিবারের মতন। এটা টাউনে না যে না। আমরা যেকোনো কিছু করতে পারবো। না, আমরা না। সামাজিকতা অবশ্যই ধরে অবশ্যই, রাখবো। অবশ্যই। এরা সামাজিকতা যদি ধরে রেখে ব্যবসা করতেছেন। এরা যদি আমার টাউনও দিতাম বা অপশহরে দিতাম, হুম। তারপরও আমার চিন্তা ধারণা থাকবে সামাজিকতা। অবশ্যই, অবশ্যই। আমি কোনো অসামাজিকতা ভাবে না, যদি না। করতাম তাহলে ৬ বছরের মধ্যে এটা অবশ্যই কোনো ব্যাকগ্রাউন্ড আসতো। এই অবশ্যই। চ্যালেঞ্জ যদি রূপগঞ্জবাসী কেউ যদি বলতে পারে, রূপগঞ্জের প্রত্যেকটা মানুষ এটাতে আসে, হুম। প্রত্যেকটা মানুষের রিভিউ অবশ্যই এটাতে আমরা দিচ্ছি যে কোনো সময় আমরা মানে খাবার এবং সার্ভিস অনেক চেষ্টা করি। যেমন এখন ঢল নামছে আপনার গাজী ওয়াটার পার্কে ১০০ জন প্লাস লোক আসে আনলিমিটেড খাওয়ার জন্য। আমি আনলিমিটেড। কি পরিমাণ দিচ্ছি হুম। আপনি অবশ্যই আমার গাজী ওয়াটার পার্ক অথবা মোহাম্মদ হোসাইন গাজী ওয়াটার পার্কের পেজে ঢুকলে অবশ্যই দেখতে পারবেন যে আমরা কি পরিমাণ আমরা সাড়া পাচ্ছি। এই আনলিমিটেডটা খাওয়া অবশ্যই মানুষের দরকার আছে। অবশ্যই। এই যে আপনার এখানে হুম। শুনলাম যে ৳৬০ নাকি সকালবেলা পেট হ্যাঁ, তৃপ্তি খাবার। জি। এটা এটা আপনি কিভাবে কি না, করতেছেন? বিকালে থেকে আমাদের রেস্টুরেন্টে ৪০ টা আমাদের ওই মেনুতে লেখা আছে। হুম, ৪০ টা এই যে এখানে আছে। হুম, ৪০ টা আইটেমের মধ্যে আমরা সবকিছু ঠিক রাখছি। এর হুম। পাশাপাশি একটা ৪০ জনে আমরা সেবা দিচ্ছি ৪০ জন প্রতিদিন। প্রতিদিন। প্রতিদিন যারা কনফার্ম করে তাদেরকে ৪০,০০০ লোকের আমরা দিতে পারবো। মানে ইনশাআল্লাহ। যদি কনফার্ম করে আমরা অবশ্যই ডেক কিনে রাখছি, আমরা বাহিরে বসায় দেই। লোক হুম, বেশি হলে আমরা বসায় দেই। কিন্তু এটার পাশাপাশি যাতে ৪০ জন আনলিমিটেড পেট ভরে হুম। আচার দিয়ে খেতে পারে সেটা আমরা সেবা আচার দিচ্ছি। আচার আইটেম কি দেন আপনারা? এর মধ্যে আচারটা হচ্ছে জলপাই আচার মানে যেটা অত্যন্ত সুস্বাদু। হুম। আমরা সবকিছু দিয়েই এটা তৈরি করি যাতে একদিন খাবার খেয়ে পরের দিন যাতে আইসা আসে আমার বলতে কাছে। না পারে হ্যাঁ। যে না লস আছে। তাদের অবশ্যই লাভ আছে। ৳১০০ উপরে খাবার খাচ্ছে। তাহলে অবশ্যই এখানে আসবে। ভাড়া দিয়েও আসে অনেক দূর অবশ্যই। দূরান্ত থেকে। যেমন আমরা আসছি ঢাকা থেকে। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখবেন আমরা আপনি। সবাই ঢাকা থেকে আসছি এখানে। আচ্ছা, আপনার অনেক কিছু দেখে আমরা ভিডিও-টিডিও দেখে তারপর ঢাকা থেকে আসছি এখানে। আচ্ছা, আচ্ছা। আ এখানে কতদিন ধরে ব্যবসা করতেছেন? আমি এটা ব্যবসা করছি আমাদের নিজের আমার বাড়ি হচ্ছে এটা। বাড়ির এখানে? হ্যাঁ, এটাই আমার বাড়ি। এই ৬ বছর যাবৎ এটা করছি। বাংলাদেশের এশিয়ার ১ম আমাদের বিখ্যাত কৃষিবিদ মা শাইখ সিরাজ স্যার এটা থেকে আইটিভিতে প্রতিবেদন করেছে। সেটা কফি খাওয়াইছিলাম আমি। আবার এবং খুব ভালো মনের মাটি ও মানুষের নেতা হিসেবে উনি খুব ভালো মনের মানুষ। উনি আমাকে নিয়ে প্রতিবেদন করছে। পুরা রূপগঞ্জবাসী তো দেখছি। আলহামদুলিল্লাহ অবশ্যই। এটা নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে। হুম। কোরআন তেলাওয়াত, কোরআন প্রতিযোগিতা দেওয়ার প্ল্যান আছে। যদি আল্লাহ যদি তৌফিক আলহামদুলিল্লাহ। রাখে আল্লাহ অবশ্যই তৌফিক দিবে আপনাকে। আমি এটা করব এখানে স্টেজের মধ্যে আমি হুম। করব। এখানে বিয়ে-শাদী হয়। বিয়ে-শাদীর আয়োজন হয়। হ্যাঁ, বিয়ে-শাদীর আয়োজনও হয়। তো আলহামদুলিল্লাহ আমি অবশ্যই আপনাদের পেজের মাধ্যমে বলতে চাই হুম। যে যারা আসবেন অবশ্যই এখানে যারা আমার পেজে আছে রিভিউ দেখে বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ এই যে আগারগাঁওতে মিজান ভাই আমি হুম। ৩ বার খেয়ে আসছি। এক টুকরো গোস্ত দিয়ে সে সেবা দিচ্ছে। আলহামদুলিল্লাহ তার মন মানসিকতা ভালো। আলহামদুলিল্লাহ মন মানসিকতা ভালো সেটা দেখেছি। কিন্তু আমি খাবার খেয়ে আসছি। তো এর মধ্যে আমরা আ আ ১ পিস গরুর মাংস দিয়ে আমরা কিন্তু ৳৫০ দিচ্ছি। ১ পিস গরুর মাংস তো এন্ড ৳৫০। আমরা দিচ্ছি ১ পিস গরুর মাংস সাইজ ৳৫০। কতটুকু এতটুকু? সাইজ হচ্ছে আমরা ১৮ পিস করি। ১৮ পিস ১ জি, কেজি। ১ কেজিতে। তো এর মধ্যে আমরা এটা সেবা দিচ্ছি।
ঠিক আর আছে। আপনারা যে সবজিটা করে খিচুড়িটা করে, খিচুড়িতে কি কি সবজি দেন? এটার মধ্যে আমাদের 30টা আইটেম আছে সবজির মধ্যে। 30 30টা। প্রকারে সবজি দিয়ে আমরা এটা তৈরি করে থাকি। এখান মানে থেকে বাংলাদেশের কোন সবজিটা বলবেন? সব আছে এটার মধ্যে। এখানে সব আছে। পাতাকপি, ফুলকপি, আলু, মিষ্টি কুমড়া, পাইনা লাউ, পাতা, এই যে আমাদের ডাঁটা আছে, তারপরে বা আপনার এলিগা কলমি শাক আছে, গাজর আছে, তারপরে হচ্ছে বরবটি আছে, সব ধরনের আইটেম আছে সব এখানে। আছে। সব এখানে এই যে আস্তে, আস্তে পার্ট টু পার্ট এই যে পাতা চলে আসছে। হ্যাঁ? এই যে ধুন্দুল, তারপরে কহি, সব। হ্যাঁ, লাউ, হ্যাঁ, মিষ্টি কুমড়া, আলু সব। ইনশাআল্লাহ আমরা সব দিয়েই এটা তৈরি করে থাকি। আপনারা অবশ্যই একদিন অবশ্যই, অবশ্যই। আসবেন এবং সেবা দিচ্ছি এটা মানুষকে একটু প্রচার করবেন। ইনশাআল্লাহ। যাতে আপনাদের মাধ্যমে কিছু মানুষ এসে সেবাটা পায়। কোনো প্রতারণা হবেন না ইনশাআল্লাহ। আমার বাসায় এটা, কোনো প্রতারণা হবে না ইনশাআল্লাহ। ভবিষ্যতে কি করার চাচ্ছেন আপনি? ভবিষ্যতে আমি এটা উলামা একরামদেরকে নিয়ে মানে বাংলাদেশে অল বাংলাদেশে আমি কোরআন প্রতিযোগিতা, কোরআন প্রতিযোগিতা এবং ইসলামিক অঙ্গনে যত শিল্পী আছে সবাই যখন এখানে আসে হুম। মেক্সিমাম তাদেরকে নিয়ে একটা আমি প্রমোট করব এবং প্রসারণা করব যাতে বাংলাদেশের মানুষ ইসলামের দিক দিয়ে আগাতে পারে, সব দিক দিয়ে সব কিছু থেকে ইসলামিক ভাবে যাতে আগাতে পারে হুম। সেটা আমার একটা ইচ্ছা আছে। এই রূপগঞ্জে রেস্টুরেন্টে একটা ব্যতিক্রমী উদ্যোগ এটা। হ্যাঁ, ব্যতিক্রম, হ্যাঁ। রেস্টুরেন্টে কোরআন প্রতিযোগিতা হচ্ছে। হুম। রেস্টুরেন্টে একটা সুন্দর বাচ্চাদের বিনোদন অবশ্যই। প্রতিদিনে হচ্ছে। বাংলাদেশে এই যে মোবাইল নিয়ে যেটা বাচ্চারা এখন আসক্ত সেটাকে বা নেশায় যারা আসক্ত এগুলো থেকে যাতে অন্তত বিনোদন পায় সেটা আমার একটা লক্ষ্য আছে। কোরআন প্রতিযোগিতাতে ধরে সবকিছুর মাধ্যমে একটা আনন্দ বিকাশ যেটা হয় এখান থেকে মানে মানুষের জ্ঞান প্রসারিত সেটা নিয়ে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে। ইনশাআল্লাহ। ওকে, আপনি অনেক দূর আগে যান। আপনার নাম আপনার কি? আমার নাম আরাফাত মাঝ ভান্ডারী। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসছেন। আপনাদের জন্য রইল শুভকামনা। আপনার জন্য শুভকামনা রইল। অবশ্যই আপনার সাথে নেক্সট টাইম আমাদের দেখা হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।